ভারতীয় মিডিয়া ঠান্ডা হয়ে গেছে। তারা কেন জানেন? হালে পানি পায়নি তারা। খুব খারাপ সংবাদ ভারতের জন্য। কোনো অবস্থাতে এরা ঠিক করতে পারেন নাই তারা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আপনারা প্রচার করবেন ভারতের জন্য সেটা হলো খালিস্তানপন্থী। দেখেন ভারতের সিকিউরিটি থ্রেট হচ্ছে খালিস্তানপন্থী যারা আছেন তারা। প্রেসিডেন্ট ট্রাম্পের মতো ব্যক্তি কোনো আওয়াজ করে নাই খালিস্তানপন্থীদেরকে নিয়ে, অর্থাৎ হি লেট ইট গো। He want to want them to practice it, or carry out their activities in the United States. So it's it's a disastrous failure of diplomacy of Indian diplomats or foreign secretary or something like that, because কোনোভাবে একটা শব্দ বের করতে পারেন নাই তারা। যে সংবাদ সম্মেলন করেছিলেন তারা সেখানে ইরিটেট করে বাংলাদেশ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প, আমি আপনাকে বলি গতকালকে আপনারা দেখেছেন, আমি বুঝিয়ে বলছি আপনাদেরকে বিস্তারিত, যে প্রেসিডেন্ট ট্রাম্প যদি কোনো বিষয়ের উপর অসন্তুষ্ট হয় উনি কিভাবে উত্তর দেয়। যেহেতু আমি ওনাকে পর্যবেক্ষণ করি, আমি না ওনাকে করেন, তবে আমি মনে করি আই এম ওয়ান অফ দ্য, যদি কেউ করে থাকে আপনার, তো যেহেতু একটা নেগেটিভ শব্দ নাই বাংলাদেশ নিয়ে, what does it mean? What does it tell you? It clearly suggests to you that there is nothing happen in this regarding Bangladesh. So it's a bottom line, clear cut. ভারত কোনোভাবেই পারে নাই। দেখেন ইচ্ছাকৃতভাবে প্রশ্নটা লোড করে রেখেছিল যেন এটা আনলোড করে বাংলাদেশ বিষয়ে একটা মন্তব্য প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে নিয়ে এসে তারপরে বলবে গেছে 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 আওয়ামী লীগ চলে আসছে আর ইউনুসকে বাস দিয়েছে, এটা বলার জন্য। কিন্তু আনফর্চুনেটলি দে ফেইলড অলমোস্ট ইন everywhere, every aspects of their political agenda or ideology or propaganda. They failed so badly. That's the bottom line, right? আচ্ছা, so এখন একটা জিনিস হলো, সেটা হলো যে এখন তারা ঠান্ডা আজকে থেকে দেখেন উচ্চস্বরে গান বাজনা নাই ভারতের, গান বাজনা এই যে বললাম যে মলম বিক্রি নাই, সব ঠান্ডা হয়ে গেছে। এবং আপনি কল্পনা করতে পারেন না, আপনি যে famous YouTuber as Indian, go and check their videos. They clearly discussed about that, the disastrous failure of Indian diplomacy in the United States we have ever seen in the history of the relationship between these two countries, ladies and gentlemen. So it's just a very bizarre and bitter, and President Trump stripped off almost, make him naked. I'm talking about আপনার নরেন্দ্র মোদী সব কিছু অর্জন করেছেন, প্রত্যেকটা জিনিস উনি আদায় করেছেন আমেরিকার পক্ষে। ভারতের প্রাপ্তি বলতে কিছুই নাই, শুধু বলছে গোল 500 means what, $500 billion নিয়ে যাওয়া। বাট প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন we can move forward to that, but we have to make sure that the trade deficit যেন at least একটা লেভেলে চলে আসে। এর মানে কি, ভারতকে ছাড় দিতে হবে, এবং ডিডলারাইজেশনের প্রক্রিয়াতে ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন আপনার ট্রাম্প। দিয়ে বলছেন কি, আপনি জানেন গোপনে প্রতিশ্রুতি দিয়ে আসছে আমরা ব্রিক্সের মুদ্রাতে আমরা অংশগ্রহণ করব না। দ্যাটস দ্য বটম লাইন, রাইট? সো থিঙ্ক what does it tell you that? অর্থাৎ টোটাল ডিজাস্টার ফর ইন্ডিয়া এই ডিপ্লোমেসিটা। এখানে আরো একটা জিনিস আমি আপনাদেরকে বলি, জর্জ সরোসকে নিয়ে তারা খুবই ব্যস্ত। জর্জ সরোস ভারতে আপনার কি পরিবর্তন করার জন্য কাজ করতেছেন, এই করতেছেন। জর্জ সরোস প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষেত্রে ভালো সম্পর্ক আছে, হি নোজ দেম ভেরি ওয়েল, হি নোজ এভরিথিং। সুতরাং মনে রাখবেন, এটা আমেরিকার মাটিতে গিয়া এইভাবে বলা, এটা আরো খারাপ কাজ করেছে তারা ভারতের জন্য। সুতরাং ভারত এত সহজে পার পাবে না, খালি একটু অ্যাক্টিভ ডিপ্লোমেসি বাংলাদেশের পক্ষ থেকে ভারতের ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিতে পারে। আর প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে যদি ষড়যন্ত্রে হালে পানি না পায়, দইরা নেন, তবে আমি এটা কনফার্ম করে বলতে পারি আপনাদেরকে, ইসকনের ব্যাপারে ছোট্ট একটা প্রেশার আসবে। ওই যে আপনার ওই যে চিন্ময় দাস নাকি একটা যে ধরা খাইছে, এইটার বিষয়ে একটা প্রেশার ক্রিয়েট হবে, নিশ্চিত থাকতে পারেন এটা আপনি। তো এটা আমি এই জন্য আগে বলছিলাম, তাকে এখনই জামিন দিয়ে তার পাসপোর্ট কনস্পিট করে তাকে রেখে দেওয়ার জন্য ঘরের ভিতরে, যে ভাই আপনি তাকে এখানে কোনো সমস্যা নাই, কারণ তাকে তো হিরো বানিয়ে দেওয়ার দরকারই ছিল না। ইট ওয়াজ an immature effort by the government's officials. I can tell you that. আনালে তাকে তো এই জায়গাতে সে যাওয়ারই কোনো সুযোগ ছিল না তাকে। There are many process, ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করা যেত, সব কিছু করা যেত, যেহেতু we have a problem or irritation towards ISKCON, right, their activities. But unfortunately, because they're not politicians, that's why they fail in this regard, and they made it's a big deal and made him hero, for all the Hindu community. Otherwise it wasn't necessary at all. আচ্ছা, একটা শব্দের থেকে একটা শব্দ দূরে হবে, একটা শব্দ থেকে আরো একটা শব্দ দূরে হবে, বুঝছেন? আচ্ছা, আমরা তো শুনতে চাচ্ছি। আচ্ছা, তো যে বিষয়টা হলো এই মুহূর্তে আপনার এই কি বলে এটাকে, তো তারা কোনো অবস্থাতে কোনো কিছু করতে পারে নাই, ভারত ফেল করেছে, তবে চেষ্টার কোনো ত্রুটি করবে না। প্রতিদিন প্রতি মুহূর্তে তারা চেষ্টা করে যাবে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার। আমি আবার বলছি, লেডিস এন্ড জেন্টলম্যান, কেন
এখন পর্যন্ত ভারত বাংলাদেশের পিছন ছাড়ে না। গতকালকে বলেছে বিকজ তার মার্কেট $18 বিলিয়ন মার্কেট হচ্ছে বাংলাদেশ। এবং এই ক্ষেত্রে আমাদের অথর্ব অপদার্থ পলিটিশিয়ানস এবং অযোগ্য পলিটিশিয়ানস অর্থাৎ রাজনীতিবিদদের সরবরাহ টাকার কারণে বাংলাদেশে তারা এই সুযোগটা নিচ্ছে। আপনি বলেন মালদ্বীপ থেকে কিক আউট করে দিয়েছেন ইন্ডিয়ান অথরিটিকে, তারা কেন মালদ্বীপে গিয়ে তারা এই মাতব্বরি করতে পারেন না? এই জন্যই করতে পারেন না বিকজ মালদ্বীপসে যে রাজনীতিবিদরা আছেন তারা দে আর স্ট্রঙ্গার, দে আর এডুকেটেড। আর আমাদের দেশে হচ্ছে অথর্ব অপদার্থ রাজনীতিবিদরা থাকার কারণে ভারত এদেরকে কোনো না কোনোভাবে বায়াস করে কিনে নিয়েছে বা তাদের কবজায় নিয়ে গেছে, যে কোনোভাবে হোক, ডার্ট দিয়ে, মানি দিয়ে, যে কোন কলা কৌশলে আপনি দিয়ে, এই জন্য তারা নড়তে পারে না। আর না হলে আমাদের মতো একটা দেশের 96% মানুষ ডাইরেক্টলি ভারতের বিরোধী এবং আওয়ামী লীগের বিরোধী। এই সময় ভারত মাতে বড়ি বা আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালানো কোনো সুযোগই পেত না যদি আমরা ঠিক থাকতাম। অনেক ক্ষেত্রে আমাদের রাজনীতিবিদদের ভিতরে আমরা ইনকম্পারেন্সের যথেষ্ট পরিমাণ অভাব দেখেছি। মিস্টার ফুয়াদ কি বলেছেন? মিস্টার ফুয়াদ বলেছেন 100 জন এমপি করার মতো মানুষ আমাদের দেশে এই মুহূর্তে নাই। থ্যাংক ইউ ডক্টর সাইফুল ইসলাম, সত্য কথা বলেছেন। এটা আমি বারবার বলে আসছি। আপনি যদি মনে করেন যে রাজু ভাস্কর যে মিছিল দিলেই আপনি এমপি হতে পারেন, ইউ ক্যান বি এ লেজিসলেটর, ইউ আর রং। You are wrong. You have to have some other serious competency and some other আমি যদি বলি যে ability or knowledge about politics and decision making, then you can be an MP. But আমাদের দেশে মনে হয় যে নেতা যদি আপনার কি দিয়ে দেন, বাই দ্য ওয়ে এই কি বলে নমিনেশন দিয়ে দেন, 5 কোটি টাকা দিয়ে আমি নিয়ে আসলাম, আমি ছাগল হলেও আমি এমপি হতে পারি। এটা পরিবর্তন করে দিতে হবে, পরিবর্তন করে দিতে হবে। মানে ছাগল খালি মার্কা নিয়ে আসলে কোনো ছাগলকে এমপি বানানো যাবে না। বি কেয়ারফুল লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে যদি মার্কা নিয়ে আসলে ছাগল এমপি করে দেন। নো, ইউ ক্যান নট ডু দ্যাট। ছাগলকে প্রত্যাখ্যান করে দিতে হবে যে নো, ইউ আর ছাগল মানে গোট, we cannot vote for you because you don't have the ability to be my MP, my leader, my legislator. So step aside, stay right there. We have a better candidate, then we will go for it. Doesn't matter which political party he belongs to, ladies and gentlemen. That's what we have to make. We have to do. Otherwise, আমরা পারবো না। এখন আমি একটা নির্বাচন করতে গেলাম, এখন আমি তো নেতার পিছনে দৌড়াবো না ভাই। আমি তো 2 কোটি টাকা দিয়ে নেতার কাছ থেকে নমিনেশন আনবো না। তার চেয়ে আমি এক বেলা এখানে গেউ করবো। কথা কি বুঝাইতে পারছি আমি আপনাদেরকে? আমি করবো না, এটা আমার ইচ্ছা নাই, এটা আমার আত্মসম্মানের আঘাত আমি মনে করি, রাইট? সুতরাং আমার প্রশ্ন হলো এই জায়গাতে এই ধরনের অনেক ভালো মানুষ আছে, লেখাপড়া করা যারা মানুষ রাজনীতিতে মানে রাজনীতি ফলো করে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল। মনে রাখবেন ইন্টারন্যাশনাল রাজনীতির সম্বন্ধে যাদের কোনো জ্ঞান নেই তাদেরকে কখনো এমপি বানাবেন না, কারণ সে যেই লাও সেই কদু হবে, সে বাই প্রোডাক্ট অফ দ্যাট রটেন পলিটিক্যাল সিস্টেম অর পলিটিশিয়ান। সো ডু নট মেক দেম এন এমপি। আমাদেরকে এমপি হওয়া অনেক মানুষ বলছেন, সত্যতা বলি, সবাই বলতেছেন আজকে হন। এটা আন্ডার কনসিডারেশন, টু বি অনেস্ট, সিরিয়াসলি। ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানাবো। We get to fight for your rights, right? We have to, I mean, honestly speaking, present ourselves before the people and tell them, hey, we are here, we want to make, আমরা একটা জিনিস করতে পারি, সেটা হলো আমাকে আপনি ভোট দিবেন, কিন্তু আপনি কনফার্ম করে বলতে পারি আমি ফেল করতে পারি, কিন্তু আমি আপনার সন্তানের সম্পদ চুরি করবো না। আমি গ্যারান্টি দিতে পারি প্রয়োজন আমি এক বেলা খাবো এমপি হওয়ার পরেও, কিন্তু আপনার সন্তানের সম্পদ, আপনার রাষ্ট্রীয় সম্পদ আমি একটা পয়সা আমি চুরি করবো না, এই গ্যারান্টি দিতে পারি। That's it. That's what we need right now. And I'm educated. And I have the ability. I can speak. I can understand politics. I know how the policymakers make policies. So who is better than I? None. That's the bottom line. Now, no one is better than, you cannot say you are the superior. There are many good people, best people out there as well. Someone better than I as well. If they come forward, please vote for them. This is a responsibility. Mind it. আপনি যদি মনে করেন যে আপনি ওই মার্কা দেখে ভোট দিবেন, শুধু নীলক্ষেত থেকে মানে পাঞ্জাবি আর এলিফ্যান্ট রোড থেকে একটা কুট পরে এসেই আমি নেতা আমি হয়ে গেছি, এটা দেখে যদি ভোট দিতে থাকেন সারা জীবন, তাহলে আপনার সন্তানের জন্য আরো খারাপই আছে। মনে রাখবেন এটা একটা গোল্ডেন এজ আমাদের জন্য। আমাদের এই যে হাসনাত সার্জিস বলেন বা নতুন প্রজন্মের যে আপনার নুরুরা বলেন, এই যে নতুন প্রজন্মের যে একটা জেনারেশন উঠে আসছে এবং আপনারা প্রবাসীরা মিলে এবং আমরা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা, এই গোল্ডেন এজ আর কখনো পাবেন না বাংলাদেশের মানুষ, নেভার এভার। আমরা চলে যাওয়ার পরে সোশ্যাল মিডিয়া থেকে আর আমরা প্লাস আরো যারা আছেন আপনাদের, যারা আপনারা খুব পছন্দ করেন, যাদেরকে নাম আপনারা জানেন ভালো করে, এরা পরে এই যে এই সেট আপের পরে আর সোশ্যাল মিডিয়াতে এমন মানুষ আপনারা পাবেন না। তাকে পছন্দ করেন অথবা তাকে না করেন, তার সাথে এগ্রি করেন অথবা তার সাথে ডিসএগ্রি করেন, দিস ইজ এ সেট আপ
you will never find in the future. So we got to avail the opportunity right now and fix our country. This is a lifetime opportunity, ladies and gentlemen. Fix your country right now. Fix it. You'll never get the second chance, I mean, for your entire life. And কোনো কারণে যদি ইন্ডিয়া আবার গ্রিপ করতে পারে, if they can get back their grips on Bangladesh, it will be disaster for Bangladesh. We'll never be able to get your grips back from India, because they will never make second mistake. They made one mistake. That's the bottom line, okay? So demographic, yeah, absolutely. So এটা আমি বলতে চাচ্ছি, ladies and gentlemen, সুযোগ নেন, কিছুই লাগবে না। আপনাদের এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি বলেছেন আজকে, আমি আপনাদেরকে দেখাই। উনি সুন্দর একটা কথা বলেছেন আজকে এখানে, যে আমাদেরকে মানে ফেল করার কোনো সুযোগই নাই। উনি একটু আগে বলেছিলেন, আচ্ছা, ফের দ্রুত নির্বাচনের দাবি বিএনপি, আচ্ছা, নির্বাচনের দাবি করতেছে আপনার বিএনপি, যে তারা দ্রুত নির্বাচন চান। দ্রুত নির্বাচন, আমি বিএনপি নির্বাচন চাইতেই পারেন, দে আর ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি, দে ওয়ান দ্য ডেমোক্রেসি ব্যাক, বাট দেয়ার আর মেনি থিংস উই টু টক অ্যাবাউট দ্যাট অ্যান্ড উই কাম টু এ কনক্লুশন। মনে রাখবেন, রিফর্মসের আগে আমি কোনো নির্বাচনের পক্ষে নাই। ইভেন আমি বিএনপির পদস্থ নেতা হলেও এটা আমার ভিতরে থাকবে, এটা আমি বলতে চাই। রিফর্মস ছাড়া নির্বাচন করতে হবে, রিফর্মস ছাড়া নির্বাচন করা উচিত হবে না, কারণ রিফর্মস ছাড়া নির্বাচন করলে আমরা আবার ব্যর্থ হব। কারণ আমরা দেখতেছি না নতুন কোনো নেতৃত্বের কোনো নাটকীয় পরিবর্তন হয়েছে, যাদেরকে আমরা বিশ্বাস করতে পারি দে উইল ব্রিং চেঞ্জেস ইনটু দ্য গভর্নিং সিস্টেম। 53 বছর আমরা অপেক্ষা করেছি, এবং লাকিলি সবার প্রচেষ্টা এই মারাত্মক পৃথিবীর নিকৃষ্টতম ফেসিস্টকে এই বাংলাদেশের মানুষ এখান থেকে সরিয়ে দিয়েছে। আবার সেই গর্তে যদি আপনারা পড়েন, আর উঠতে পারবেন না, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে। আমি পলিটিক্যাল প্রেডিকশন করে থাকি। আমি আপনাদেরকে আবার বলছি, এইবার যদি সুযোগ নষ্ট করেন, এই সুযোগ আর জীবনে পাবেন না। আপনাদের সন্তানকে কিভাবে রাখতে চান, কিভাবে দেখতে চান, আপনি এক বেলা খাওয়ার যদি খান, তাও শান্তির বাংলাদেশ দেখতে চান, অনতি বিলম্বে রিফর্মসের জন্য সবাই মাঠে নামুন। এবং বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসার অন্যতম দাবিদার একটা পলিটিক্যাল পার্টি, আবার বলে রাখি, এবং জাতীয়তাবাদী বিশ্বাসী। ওনার যিনি প্রতিষ্ঠা করেছেন বিএনপি, তার সততা, দেশপ্রেম, যোগ্যতা, আইডিওলজি নিয়ে প্রশ্ন কেউ তুলতেই পারে না, তোলা উচিত হবে না, এটা করলে অন্যায় হবে। বাট বাকি লিডারশিপ নিয়ে কথা বলতে পারেন আপনি, আপনার রাইট আছে। আমি পছন্দ করি কিনা এটা আলাদা ব্যাপার। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আরো একটা জিনিস হচ্ছে, আচ্ছা, একটু আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বক্তব্য আমি দেখেছিলাম। উনি বলেছিলেন যে আমাদের রিফর্মসের বাইরে আমাদের কোনো পথ নেই, আমরা কোথায় যেতে পারবো না, আমাদেরকে এটা করতে হবে। এবং হি গট সাম গ্যারান্টি ফ্রম দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটিজ দ্যাট you have to do that and move on with the reforms. That's what he got it from the international community. So that's why he's committed to bring this and changes this governing system and political arena. By the way, এটা বলে রাখি যে আমি কিন্তু সরকারের বিপক্ষে কথা বলবো যদি প্রার্থীদের যোগ্যতা ন্যূনতম স্নাতক, যেটা বলা হয়েছে স্নাতক রাইট, মানে ব্যাচেলর ডিগ্রি, যেটা আমরা দাবি করেছিলাম, এটা যেন ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানদের করা হয়। মেয়র ইউনিয়ন পরিষদের ন্যূনতম স্নাতক। আমরা এই মূর্খ গ্রামীণ মুরব্বী বদমাশ ভিলেজ পলিটিক্সের অধিকারী, এদেরকে আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার হিসেবে দেখতে চাই না। আমরা যোগ্য মানুষকে দেখতে চাই, যোগ্য নতুন প্রজন্মকে নেতৃত্ব দেবে, যোগ্য লেখাপড়া করা মানুষ। কোন মূর্খদের আনাগুনা আমরা ইউনিয়ন পরিষদের মেম্বার আপনার চেয়ারে আমরা দেখতে চাই না। দ্যাটস দ্য বটম লাইন।